হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু এদিকে ভীষণ ভালো আছি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি হোমমেড সেরেলাক কীভাবে বানাই, সেটাই তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আর কথা মতন সেই ভিডিও নিয়েই আজকে চলে এলাম। ভীষণ ইউজফুল হতে চলেছে তোমাদের জন্য এই ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অনেক হেল্পফুলও হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যে হোমমেড সিরিয়াল বা সেরেলাকটা আমি বানিয়েছি সেটা সব থেকে বড় কাজের, তার কারণ হচ্ছে এটা ইনস্ট্যান্ট। আমরা যারা বাচ্চা নিয়ে থাকি তাদের জন্য হাতে সময় কিন্তু ভীষণ কম থাকে, তাই জন্য এটা জাস্ট গরম জলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু ইনস্ট্যান্টলি রেডি হয়ে যায়, ফোটাতেও লাগে না। যদি তোমাদের বেবির ওয়েট কম হয়ে থাকে তাহলে কিন্তু এই সেরেলাকটা তোমার বেবির ওয়েট গেইন করতেও সাহায্য করবে। এই হাই চেয়ারটা নিয়ে আর এই বিপসটা নিয়ে, মানে যেটা গলায় পড়ে আছে সেটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছো। আমি এর পরের একটা ভিডিওতে এটা নিয়ে ফুল ডেসক্রিপশন তোমাদের দিয়ে দেব। আগে চলো তোমাদের কটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই। মাহিকে আমি যেটাতে করে খাওয়াই সেটা হচ্ছে সিলভারের বোল অ্যান্ড স্পুন, আর সেটা দেখে তোমরা অনেকেই বলেছো যে ওকে সিলিকনের চামচ দাও। তো দেখো, ওর কিন্তু সিলিকনের চামচ আছে গ্রিন কালারের, বেবি মুখ কোম্পানি। আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। বাট অ্যাকচুয়ালি মাহির মুখটা ভীষণ ছোট আর স্পুনটা সেই তুলনায় বড় হয়ে যায়, ওর খেতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে সিলভার স্পুনটা কিন্তু ধারালো নয়, আমি সেটা চেক করেই নিয়েছি। আর সিলভার স্পুনটা যেহেতু খুব ছোট তাই জন্য ওর মুখে পারফেক্ট ফিট হয়, আমার খাওয়াতে সুবিধা হয়। সো চলো বেশি কথা না বাড়ি এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটুখানি চিড়ে নিয়ে, এটা পাতলা চিড়ে নিয়েছি, তোমরা মোটা চিড়ে নিয়ে নিও। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তো কিছু ভুল হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। মোটা চিড়ে, ভালো মানে চিড়ে নেবে, দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আর জল ঝরাতে রেখে দেবে। মানে যদি তোমরা রাতের বেলা সেরেলাকটা বানাও তাহলে তোমরা সকালবেলাতেই চিড়েটাকে করে নেবে, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর চিড়েটা পারফেক্ট হয়েও যাবে। এরপর আমি ওই শুকনো কড়াইতেই চিড়েটাকে তুলে রেখে দিয়েছি। এরপরে ওটস, যে সিম্পল ওটস বাইরে বিক্রি হয় সেই ওটসটাকে নিয়েই শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদেরকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হাতে করে ধরলেই দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবে ওটা পারফেক্টলি ভাজা হয়েছে। ওটসটা এখানে ভাজা হয়ে গেছে শুকনো কড়াইতে। আমি কিন্তু কোনো তেল জাতীয় কিছু এখানে অ্যাড করিনি, মানে জাস্ট নর্মালি আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখানে চিড়ে ভাজা হয়ে গেছে আর এখানে ওটসটাও ভাজা হয়ে গেছে। এরপরে আবার ওই কড়াইটাই বসিয়ে ওর মধ্যে একটুখানি ঘি নিয়ে নিয়েছি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মাখানা। ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণটা তোমরা সব কিছু সমানভাবে দেবে, মানে যতটা মাখানা দিচ্ছ ততটাই চিড়ে দেবে, ততটাই ওটস দেবে, অ্যান্ড বাকি ইনগ্রেডিয়েন্টসও তোমরা এর পর দেখতে পেয়েই যাবে। অ্যাকচুয়ালি আজকের যে সেরেলাকটা বানিয়েছে সেটা কিন্তু মামুনি বানিয়েছে। আমি জাস্ট আমি আর মামুনি মিলে ইউটিউবে সার্চ করেছি, অনেক রকম রিসার্চ করেছি যে কোন সেরেলাকটা ফার্স্ট মাহিকে দেওয়া ঠিক হবে। তারপরে আমরা দুজন ডিসাইড করলাম যে এইটাই ভালো হবে। তো আমি তো এই ব্যাপারে খুব একটা পটু না, তো মামনি তাই জন্য পুরোটা বানিয়ে দিয়েছে। আর এই জিনিসগুলো না 15 দিন আরামসে রাখা যায়, তাই অ্যামাউন্টটা এমন টাইপেরই নেবে যেন বেবির 14 ডেজ তক্ক চলে, তারপর থেকে যেন আবার নিউভাবে তোমাকে বানাতে হয়। এরপর আবার ঘি দিয়ে একটুখানি আলমন্ড ভেজে নিলাম। এখানে আমি প্রায় 10-15টা মতন আলমন্ড নিয়েছি, আর ওটার সাথেই না ওই চিড়ে ভাজাটাকেও একটুখানি ভেজে নিলাম যাতে একটা সুন্দর স্মেল থাকে। এরপর একে একে করে আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টগুলো তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একদম সুন্দর করে গুঁড়ো করে নাও। আমরা এখানে একটা ভুল করেছিলাম, সব জিনিস একসাথে মিক্স করে করতে যাচ্ছিলাম, তো প্রথমে ভালো করে হচ্ছিল না। তারপরে আমরা ট্রাই করলাম আলাদা আলাদাভাবে, মানে মাখানাটা যদি আলাদা করে একবার করে নাও বাকি সব জিনিস কিন্তু একসাথে সুন্দরভাবে হয়ে যায়। এরপরে চালুনি দিয়ে চেলে নিলেই কিন্তু একদম তোমাদের জিনিসটা রেডি। এরপর থেকে হাফ মান্থের জন্য তোমাদেরকে একদম নিশ্চিন্ত থাকতে হবে। ডেলি তোমরা 1 থেকে 2 বার আমি বলবো যে এই সেরেলাকটা দিতে পারো, আর এটা অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। আর আমি এটা কখনোই তোমাদেরকে বলবো না যে 15 দিনের পর এই জিনিসটাকে ইউজ করো। অলসো এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম, তো আমি তোমাদেরকেও বলবো যেন এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখো যেমন আমি রেখেছি। এরপরে চলো তোমাদের সাথে একটুখানি এটার রেসিপিটা শেয়ার করে দিই যে কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে 2 স্কুপ মতন ওই সেরেলাকটা নিয়েছি, আর তার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে ফর্মুলা মিল্ক। কেন ফর্মুলা দিচ্ছি, কি ফর্মুলা দিচ্ছি কি না সেটা কিন্তু পরের ভিডিওতে আমি জানাবো। আপাতত ল্যাকটোজেন প্রো 2 যেটা
ল্যাক্টোপ্রো 2 যেটা, সেটা হচ্ছে 6 to 12 month, সেটা আমি ইউজ করেছি, ওটাও 2 স্পুন দিয়েছি। আর কেন মাহিকে হঠাৎ করে ফর্মুলা দিতে হচ্ছে সেটা নিয়ে পরের বার আমি তোমাদের সাথে শেয়ার করব সবটাই। গরম জল আমি ফ্লাস্কে বানিয়ে রাখি অল্প পরিমাণ দিয়ে, এমন কিছু থিক না, এমন কিছু লিকুইড না, এরকম একটা ঘনত্ব অনুযায়ী বেবি যেটা কমফোর্টেবল ফিল করবে সেই অনুযায়ী একটুখানি আমি এটাকে গুলে নেব, ব্যাস এটাই রেডি হয়ে গেল। একটুখানি টাইম দেবে এটা সেটেল ডাউন হতে, কারণ যেহেতু মাখানা এই সমস্ত জিনিসগুলো একটুখানি জলটা সোক করবে, মেবি তোমাদেরকে আরও একটু পরে জল অ্যাড করতে হতে পারে। আর তারপরেই এটা একদম রেডি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে দিনে 4 বার বেবিদেরকে খাওয়াতে হয়, আর সেই টাইমে না অত কিছু মাথায় থাকে না যে কখন গাজর খাওয়াবো, কখন আপেল সেদ্ধ করব, সবজি কাটা, সেদ্ধ করা, সেটাকে স্টেন করা, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানানো, আরও অনেক রকমের ঝামেলা থাকে। তো দিনে যদি 1 থেকে 2 বার এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আমরাই আমাদের বেবিদেরকে একটু বেশি সময় দিতে পারবো। আর এটার মধ্যে খুব ভালো নিউট্রিয়েন্টস আছে যেটা বেবির জন্য খুব হেলদি একটা ব্যাপার। বেবির ব্রেনের বিকাশ করতে সাহায্য করবে, বেবির ওয়েট গেইন হতে সাহায্য করবে এবং আরও অনেক রকম। সো আমার প্রফেশনটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা তোমাদের জন্য, আমি তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি। বাট যখন তোমরা বলো যে মাহি খুব লক্ষ্মী মেয়ে, মাহি কি সুন্দর করে খেয়ে নেয়, একদমই না। মাহি মানে কি বলবো, মাহিকে আমি অনেক চেষ্টা করেও লক্ষ্মী মেয়ের মতন খাওয়াতে পারি না। ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধ করা, যদিও আমি ওকে জোর করি না খাওয়ানোতে। তো যাই হোক, মাহিকে খাওয়াতে গেলে কত রকমের, মানে একটা খাওয়াতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে আমার ওকে। তো বাকি যেমন এক্সপেকটেশন ছিল সেরকম কিছুই হচ্ছে না। বাদ বাকি ভিডিও নিয়ে পরে আসছি আবার। আজকের মতন এই পর্যন্ত, চলো টাটা।